হ্যালো গাইস, ইটস মি জাস্ট ফর ইউ। সো ভিডিওর ইন্ট্রো দেখি বোঝা যাচ্ছে যে আমি কোথায় চলে এসেছি। হ্যাঁ, জেলেপল্লিতে। আর এখানে আসার যেটা রিজন সেটাই এক্সপ্লেন করব এই ভিডিওতে। সো জেলেপল্লিতে যাওয়ার জন্য ফার্স্টেই আমার ফ্রেন্ড চলে আসলো আমার বাসার সামনে। দেন একসাথে ওখান থেকে রওনা দিয়ে আমাদের এক বড় ভাইকেও আমাদের সাথে যাবে। সো বড় ভাইকেও নিয়ে নিলাম, কজ হচ্ছে ইলিশ কিনতে হবে। সামনেই আমরা জানি যে অক্টোবরের 4 তারিখ থেকে অবরোধ। আর সে উদ্দেশ্যে একটু স্টোরেজ করা, যেহেতু 22 দিনের একটা লং টার্মের জন্য অবরোধ। আর এই অবরোধটা হচ্ছে অ্যাকচুয়ালি যে মা ইলিশগুলো রয়েছে সেগুলো যাতে প্রপারলি ডিম প্রজনন করতে পারে সেজন্যই। তাছাড়া কিন্তু হচ্ছে জেলেরা ইলিশগুলো ধরে পেলে। আর এখানে যতগুলো বোট দেখা যাচ্ছে অ্যান্ড বোট জাল দেখা যাচ্ছে, এই বোটগুলো যেগুলো আমার পাশে দেখা যাচ্ছে, এই বড় বড় বোটগুলো কিন্তু সমুদ্রে যায়। কজ হচ্ছে মেঘনা নদী পাড়ি দিয়েই কিন্তু সমুদ্র। সো হচ্ছে সমুদ্রের উদ্দেশ্যে এই বড় বড় বোটগুলো যায়। আর ফার্স্টে আমরা মাছ নেওয়ার জন্য চলে এসেছিলাম কিন্তু হচ্ছে নতুন সুলিশ ঘাটে। নতুন সুলিশ ঘাটটা বেশি একটা বড় না, তারপরেও ভাবলাম যে বিকেলের টাইমে একটু দেখি। কিন্তু হচ্ছে ওখানে আমাদের বেশি একটা পছন্দ হলো না। তাই ভাবলাম যে এই বেতুয়ার যে মেরিন ড্রাইভ রোড আছে, এই মেরিন ড্রাইভ রোড দিয়ে সরাসরি চলে যাই সাম্রাজের উদ্দেশ্যে। সো আমরা যেই কথা সেই কাজ, চলে আসলাম সাম্রাজ। আর এটি হচ্ছে সাম্রাজ বাজার। সাম্রাজ হচ্ছে আমাদের ভোলা জেলার মধ্যে এই ইলিশের ঘাটটি হচ্ছে সবচেয়ে বড়। আর ইলিশের যে বিষয়টাকে বলা যায় সেটা হচ্ছে সবসময় সকালে একটু বেশি থাকে, যেহেতু এখন একটু মাছ কম ধরা পড়ে। তো হচ্ছে আমি চলে আসলাম, আমরা তিনজনই চলে আসলাম এই সাম্রাজ ঘাটে। অ্যাজ ইউ গ্যাস ক্যান সি, আমার আশপাশে যা দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই ইলিশের ঘাট বা ইলিশের যে ইলিশ ভরে নিয়ে আসে বোটগুলো। আর আমার সামনে এখন যেটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা বড় বড় বোট, সমুদ্রের যে বোটগুলো এখানে এসে গার্ড করে। আর এখান থেকে হচ্ছে মাছগুলো তুলে মানে মাছগুলো তুলে হচ্ছে গার্ডে নিয়ে আসে যারা আসলে দাদন দেওয়া থাকে তাদের কাছে। এখানের একটা মেইন নিয়ম হচ্ছে যেই ঘাটে হচ্ছে দাদন নেওয়া থাকবে সেই ঘাটেই বিক্রি করতে হবে। আর যেহেতু হচ্ছে 4 তারিখ থেকে অবরোধ, দ্যাট মিন্স শুক্রবার রাত থেকেই কিন্তু অবরোধ। তো হচ্ছে তারপরে তো আর ইলিশ ধরা যাবে না, যেহেতু প্রজননের একটা টাইম চলবে। তো সেজন্য আমরা তিনজনেই চলে আসছি ইলিশ নেওয়ার জন্য। আর স্যাটিসফাইড ফার্স্টের দিকে বেশি একটা ছিলাম না, যেহেতু এখানে এসে দেখলাম যে ছোট ছোট ইলিশগুলোই বেশি। আর যেহেতু আমরা ফ্যামিলির সাথে এনজয় করব, সো ছোট ইলিশ দিয়ে আমাদের হবে না। তো হচ্ছে চলে আসলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো আলহামদুলিল্লাহ অপেক্ষার ফল সবসময় সুমিষ্ট হয়, আমরা জানি। তো হচ্ছে এখানে এসে দেখলাম যে এক কাকা তার বোটে অনেক বড় বড় ইলিশ এসেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড হচ্ছে এই যে 5টা ইলিশ আমি ডাক দিয়েছি অ্যান্ড ডাকে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। সো আপনারা দেখেন কত দিয়ে নিলাম। দুই কইবেন 7,602 আনার ভাই 7,600 603 এই 7,500 টাকা নগদ কত হইছে